সব কিছুর পরিবর্তন, বাদশারও পরিবর্তন। এই সিংহাসনে যেই বাদশা ছিল ওই দাকি ইউনুস বাদশা এখন আর নাই। এখন দেখি আপনার মতো আল্লাহওয়ালা সুন্নতি পাগড়িওয়ালা বাদশা বসা। বাদশা জাহাপনা ডাক দিয়া জিজ্ঞাসা করে, ওরে যুবক, তুমি কোথায় থেকে আসছো, আমাকে ঘটনা খুলে বলো। এবার যুবকটা ডাক দিয়ে বলে, ও বাদশা জাহাপনা, কিছুই বলতে পারি না। আমরা ঐতিহাসিক 7 জন যুবক ওই বাদশা দাকি ইউনুসের আমলে মেলার আয়োজন করে বাদশা হুকুম দিয়েছিল মূর্তির সামনে মাথা নত করার জন্যে। আমরা মাথা নত করি নাই। 7টা যুবক আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহর উপর ইমান রেখে, ইমানকে পালন করার জন্যে, আল্লাহকে বিশ্বাস রেখে একটা পাহাড়ের নিচে গর্তে আত্মগোপন করেছিলাম। সকালবেলা ঘুমাইছি, বিকালবেলা উঠেছি, উঠে দেখি সব কিছুর পরিবর্তন। বাদশা জাহাপনা আর কিছুই বলতে পারি না। এবার বাদশা ডাক দিয়ে বলে, ওরে যুবক, তোমার এই কথা যদি সত্য হয়ে থাকে, মুফাসসিরিনে কেরাম লিখেছে, তাহলে এটা তুমি যেমন তেমন যুবক না। এই মুদ্রা যে দেখছো, এই মুদ্রা বর্তমানের মুদ্রা না। এই মুদ্রা, এই টাকা হলো 309 বছর আগের ওই বাদশা দাকি ইউনুসের আমলের। ওরে যুবক, তুমি তো যেমন তেমন যুবক না, তুমি আসহাবে কাফের 7 জন যুবকের একজন যুবক। তুমি এই জামানার একজন বড় আল্লাহর ওলি। কন্যা আল্লাহু আকবার। ওরে যুবক, শুধু তুমি আল্লাহর ওলি তা নয়, তোমার বাকি 7 জনের মধ্যে তোমার বাকি 6 জন যে যুবক আছে, ওরাও এই জামানার একজন আল্লাহর ওলি। ওরে যুবক, বাকি 6 জন কোথায় আছে? চলো আমি বাদশাকে নিয়া ওই 6 জনকে গর্ত থেকে বের করে আমি বাদশা জাহাপনা তাদেরকে সংবর্ধনা জানাবো, তাদেরকে স্বাগতম জানাবো। এবার যুবকটার ভিতরে সান্ত্বনা ফিরে আসছে। যুবকটা এবার বাদশাকে নিয়া, বাদশা মন্ত্রী পরিষদ নিয়া এবার রওনা দিয়েছে ওই পাহাড়ের দিকে। কোথায় যায়? পাহাড়ের দিকে যায়, ওই প্রশস্ত গর্তের কাছে যাবে, ওই বাকি 6 জনকে স্বাগতম জানানোর জন্যে। আমার ভাইয়েরা তাফসীর কারকগণ লিখেছে, এবার 7টা যুবককে স্বাগতম জানানোর জন্য রওনা দিয়েছে। ওই যুবকটা নিয়ে যায় বাদশা জাহাপনা তার মন্ত্রী পরিষদ নিয়া সামনের দিকে রওনা দিয়েছে। আমার ভাইয়েরা মুফাসসিরিনে কেরাম লিখেছে, বাদশা জাহাপনাকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, বাদশা জাহাপনা, আপনি একটু দাঁড়ান, আমার বাকি 6 জন যুবক ভাই ভয় পাবে আপনি যদি যান, আমি তাদেরকে গিয়া আগে সংবাদটা দেই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে 2টা জিনিস আরজ করব। কয়টা? যতক্ষণ আপনারা থাকেন ততক্ষণ চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, সেটা হলো 1 নাম্বার, আমি যতক্ষণ এখানে কথা বলবো আমার কথার মাঝে মধ্যে একটু হা না সুবহানাল্লাহ বলতে হয়। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? 2 নাম্বার, শুধু হা না বললেই চলবে না, যেহেতু আমরা মুসলমান, দেশটাও মুসলমানের দেশ। আরো জোরে, দেশটাও মুসলমানের দেশ। তাই বয়ানের মাঝে মধ্যে যদি প্রেক্ষাপটটা এমন সৃষ্টি হয়ে যায়, তাহলে রাতের নীরবতা, নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে, 2 হাত কানে উঁচু করে দিয়ে, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওই বাতিল শক্তিকে জানিয়ে দিতে হবে, এই দেশে আলেম উলামা আছে, মাদারিসে কওমিয়া আছে, হাক্কানি উলামায়ে কেরাম আছে, ধর্মপ্রাণ মুসলমান আছে। যতদিন পর্যন্ত আলেম উলামা, মাদারিসে কওমিয়া, হাক্কানি উলামায়ে কেরাম বাংলার জমিনে থাকবে, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে গুটি কয়েক নাস্তিক, মুরতাদ, সাতপন্থীরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য মাঝে মধ্যে যদি একটু আল্লাহু আকবার আওয়াজ দিতে হয়। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার বয়ানে বুট খাওয়া, ঘুমানো, জিম পারা এগুলো চলবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন, একটু গরম হয়েছে তো সামনে আগানো যাবে। আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরাটা 15 নম্বর পারায় স্থান পেয়েছে, সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। কি নাম? সূরাতুল কাহাফ। আমার সাথে বলবেন, কাফ হা ফা, এই 3টা অক্ষর উচ্চারণ করলে মহান আল্লাহ আপনা আমার আমলনামায় 3×30টা নেকি দিবে। কন্যা সুবহানাল্লাহ। হুজুর পাশে আছেন, অনেক বড় আলেম, আমাদের উস্তাদ তুল্য। এই সূরা কাহাফ এর প্রাথমিক কয়েকটা আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ধারাবাহিক তাফসীর হবে, শুনতে রাজি আছেন? গভীর মনোযোগ চাই। এই সূরা কাহাফটা আল্লাহ তাআলা সূরা কাহাফ বলে কেন নামকরণ করছেন, 1 নাম্বার আলোচ্য বিষয়।
দুই নাম্বার, এই সূরার ঐতিহাসিক একটা শানে নুজুল আছে। শানে নুজুল মানে যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরাটা নাজিল করেছেন, সেই দ্বিতীয় পর্যায়ে আমরা শানে নুজুলটুকু জানব। তৃতীয় নম্বরে আলোচনা হবে এই সূরার প্রাথমিক আয়াতে কারিমাগুলোতে আল্লাহ কোন বিষয়ে আলোচনা করেছেন। শুনতে রাজি আছেন? তাহলে আজকের আলোচ্য বিষয় কয়টা? তিনটা। আরো জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার, সূরা কাহাফ। আল্লাহ তাআলা কাহাফ বলে কেন নামকরণ করছেন? পবিত্র কুরআনুল কারীমের প্রত্যেকটা সূরার কিন্তু নাম আছে। পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা কোনটা? সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হলো গাবি। এই বনি ইসরাইলের গাবির ঘটনা পুরা সূরার মধ্যে নাই, সূরার একটা আংশিক অংশের ভিতরে আছে। আল্লাহ তাআলা তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ হিসাবে পুরা সূরার নাম রাখছেন বাকারা করে। ঠিক তেমনি ভাবে আসহাবে কাহাফের 7 জন যুবকের ঘটনা এই সূরার ভিতরে আংশিক অংশের মধ্যে আছে। এই জন্য আল্লাহ তাআলা পুরা সূরাটার নাম দিয়েছেন তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ হিসাবে। যেহেতু আসহাবে কাহাফের ঘটনা এই সূরার ভিতরে আছে, আল্লাহ তাআলা পুরা সূরার নাম রাখছেন সূরা কাহাফ করে। কন্যা সুবহানাল্লাহ। আসুন, সূরা কাহাফ এর অর্থ কি? কাহাফ শব্দের অর্থ হল প্রশস্ত গর্ত, গভীর গর্ত। বড় ধরনের গর্তকে কি বলা হয়? কাহাফ বলা হয়। প্রাথমিক এক নাম্বার, কাহাফ শব্দের অর্থ হলো বড় ধরনের গর্ত, প্রশস্ত গর্ত। মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? সামনে আলোচনা এগুলো আসবে, যদি মনোযোগ থাকে তাহলে বুঝবেন। দ্বিতীয় নাম্বার আলোচনা, এই সূরার ঐতিহাসিক একটা শানে নুজুল আছে। শানে নুজুল মানে যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরাটা নাজিল করছেন, এই শানে নুজুলটুকু আমরা জানব। আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের গোটা হায়াতে মুবারাকাটা কত বছরের? আরো জোরে বলেন কত বছর? 63 বছর। আলহামদুলিল্লাহ, আমাদের অনেকেরই জানা। এই 63 বছরের ভিতরে আবার 2 ভাগ। কয় ভাগ? আরো জোরে বলেন কয় ভাগ? একটা হলো কাবলার নবুয়া, নবুয়তের আগের জীবনী। দ্বিতীয় নম্বর হলো কাবলার বাদান নবুয়া, নবুয়তের পরবর্তী জীবনী। নবুয়তের পূর্বের জীবনীটা ছিল নবীর 40 বছর। কয় বছর? যেই 40 বছর আল্লাহর নবী নবী ছিলেন, কিন্তু নবীওয়ালা দায়িত্ব আল্লাহ দেন নাই। সাধারণ মানুষের মতো শুধুমাত্র নবী। শুধুমাত্র 40 বছর আগেই নবী না, বরং আদমের দেহ মাংস একত্রিত হয় নাই তখনও নবী। বলবেন হুজুর এটা আপনার কথা? না, নবী এক হাদিসে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ ওয়া ফি রিওয়ায়াতিন আখার কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, ও বনি আদম সন্তানেরা শুনো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তখনও নবী ছিলাম যখন তোমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝখানে ছিল। আদমের দেহ মাংস একত্রিত হয় নাই, তখনও আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী ছিলাম। তাহলে কি বোঝা যায়? নবী কি 40 বছর আগেই? না, কুল কায়নাত সৃষ্টি করার আগে আল্লাহ আমার আপনার নবীকে বানাইছেন আগে, পাঠাইছেন পরে। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর একদিন হওয়ার পরে নবীকে নবীওয়ালা দায়িত্ব দিয়েছেন। ওই 40 বছর নবী সাধারণ মানুষের মতো মক্কাতে ছিলেন, বেঈমান কাফেররার সাথে নবীজি চলতেন, ব্যবসা করতেন। কেউ এই কথা বলতে পারবে না মুহাম্মদ একদিন একটা মিথ্যা কথা বলছে। কন্যা সুবহানাল্লাহ, মিথ্যা কথা বলেন। সমস্ত বেঈমান কাফেররা বলতো মক্কার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর নাই। সমস্ত বেঈমান কাফেরগুলো ঐক্যবদ্ধ হয়ে উপাধি দিয়েছে মুহাম্মদ আস-সাদিক, আল-আমিন উপাধি দিয়েছে, সাদিক উপাধি দিয়েছে, নবী আমানতদার। সমস্ত মক্কার মানুষের কাছে গ্রহণযোগ্য এক নাম্বারে ব্যক্তি থাকলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। যেই মাত্র 40 বছর একদিন হয়েছে, নবীকে আল্লাহ নবীওয়ালা দায়িত্ব দিয়েছেন, দাওয়াত দেওয়া শুরু করছেন। যেই লোকটার 40 বছর কোনো দুশ্মন নাই, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে, এখন দেখে দুশ্মনের অভাব। আরো জোরে বলেন দুশ্মনের অভাব। মুসলমান নবীর যদি দুশ্মন থাকে, আপনা আমার থাকতে পারে না। নবীর যদি শত্রু থাকে, নবীকে যদি আঘাত করতে পারে, বেঈমান কাফেররা মুসলমান, আমরা নবীর উম্মত। আজ থেকে 1500 বছর পূর্বে নবী চলে গিয়েছে, আমাদের কি দুশ্মন থাকতে পারে না?
তাহলে ঈমান এবং আমলকে ঠিক রাখার জন্য প্রয়োজনে দুশমনের মোকাবেলা করার প্রয়োজন আছে না নাই? এই জন্য মুসলমান গাবড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ঈমানকে হরণ করার জন্য, নবীর যেমন নবীকে ধ্বংস করে দেওয়ার জন্যে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে নবীর জামানা থেকে সেই শুরু হয়েছে আবু জাহেল, উতবা, সাইবার, নাতিপুতি, কিয়ামত পর্যন্ত থাকবে, আর মোকাবেলা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 40 বছর নবীর কোনো শত্রু নাই। 40 বছর একদিন হইল নবী দাওয়াত দিল, এখন দেখা যায় যেই লোকটার 40 বছর কোনো দুশ্মন নাই, এখন দেখা যায় দুশ্মনের অভাব নাই। মুহতারাম হাজিরিন, গোটা মক্কার ভিতরে একটা আলোচনা সমালোচনার জ্বর শুরু হয়ে গেছে। দেখছো বুঝি কারবার? যেই লোকটাকে ভালো মনে করতাম, এই লোকটা এখন আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে অন্য ধর্মের দিকে দাওয়াত দিতে শুরু করেছে। আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ দিয়া নতুন ধর্মের সে আবিষ্কার করেছে। গোটা মক্কার ভিতরে একটা আলোচনা সমালোচনার জ্বর হয়েছে। আপনাদের এলাকায় যদি কোনো একটা সমালোচনা সৃষ্টি হয়ে যায়, তখন আপনারা মুরব্বীরা যারা আছেন দরবারে বা বৈঠকে বসেন কি বসেন না? সকলে একটা পরামর্শের ভিতরে বসে। মক্কার বেঈমান কাফেররা দেখলো মুহাম্মদের যে অগ্রগতি যেভাবে বাড়তেছে, দাওয়াত দেওয়া শুরু করছে, গোটা মক্কার ভিতরে উনি নবী দাবি করছেন। সুতরাং বড় বড় মক্কার লিডাররা একটা পরামর্শের ভিতরে বসছে। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মক্কার বড় বড় বেঈমান কাফেররা পরামর্শের ভিতরে বৈশা তারা 2 জন লোককে নির্বাচন করছে। কয়জন? গভীর মনোযোগ। কয়জন? 2 জন। একজনের নাম তাফসিরের কিতাবে আসছে নজর ইবনে হারেস, আরেকজনের নাম আসছে উকবা ইবনে আবি মুঈত। এই 2 জনকে নির্বাচন করছে মক্কার বড় বড় বেঈমান কাফেররা। এই 2 জনকে নির্বাচন করে বলছে যাও। কই যাও? মদিনায় যাও। মদিনায় গিয়া তাওরাত কিতাবের আলেমদেরকে পাইবা। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার নবীর পূর্ববর্তী আসমানি কিতাব যে আছে, ওই কিতাবের মধ্যে আমার আপনার নবীর সিরতের আলোচনা আছে না নাই? আমার নবীর সুরতের আলোচনা ওই সমস্ত আসমানি কিতাবের মধ্যে ছিল, তাওরাতের ভিতরে ছিল। মক্কার বেঈমান কাফেররা 2 জনকে নির্বাচন করে পাঠাইছে, কোথায় যাও? মদিনায় যাও। ও নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত, যাও মদিনাতে চলে যাও। মদিনাতে গিয়া তাওরাত কিতাবের আলেমদেরকে পাইবা, তাওরাত কিতাবের বড় বড় আলেমদেরকে পাইবা। তাদের কাছে গিয়া জিজ্ঞাসা করবা, ও তাওরাত কিতাবের আলেমেরা, আমাদের মক্কার ভিতরে একজন লোক নবী দাবি করে বসেছে। লোকটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। লোকটা বংশগত দিক দিয়ে অনেক সম্মানী বংশের মানুষ, লোকটা কুরাইশ বংশের মানুষ। ও মক্কা মদিনার তাওরাত কিতাবের আলেমেরা, বলে দাও না লোকটা সত্যিকারে নবী কি নবী না? আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গিয়েছি। 40 বছর লোকটা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মিথ্যা বলবে দূরের কথা, কোনোদিন ডং করেও মিথ্যা বলে নাই, কোনোদিন ও কাজ মেলায় অংশগ্রহণ করে নাই, কোনোদিন খেলতে গিয়া কাউকে আঘাত দেয় নাই। লোকটা বড় ভালো। লোকটাকে আমরা আসওয়াদ উপাধি দিয়েছি, আল আমিন উপাধি দিয়েছি। ও মদিনার তাওরাত কিতাবের আলেমেরা, বলে দাও না লোকটা সত্যিকারে নবী কি নবী না? আমরা মক্কা থেকে তোমাদের কাছে এসেছি। তোমরা যেহেতু তাওরাত কিতাবের বড় বড় আলেম, তোমরা পড়েছো আখিরি নবী কেমন হবে, তার গুণাগুণ কেমন হবে, সুতরাং তোমরা বলে দাও মুহাম্মদ যেই লোকটা নবী দাবি করে বসেছে, লোকটা সত্যিকারে নবী কি নবী না? মদিনার তাওরাত কিতাবের আলেমেরা বলে দিয়েছে, ও নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত, যাও মক্কাতে চলে যাও। মক্কাতে গিয়া যেই লোকটা নবী দাবি করে বসেছে, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সামনে গিয়া 3 ধরনের প্রশ্ন করবা। কয় ধরনের? আরো জোরে বলেন, কয়টা? ও নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত, যাও মক্কাতে চলে যাও। মক্কাতে গিয়া যেই লোকটা নবী দাবি করে বসেছে, ওই লোকটার কাছে গিয়া 3টি প্রশ্ন করবা। 3টি প্রশ্নের জবাব যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দিতে পারে, আমরা তাওরাত কিতাবের আলেমেরা ঘোষণা করে দিলাম ওই লোকটা সত্যিকারে নবী, এতে চুল পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহর আওয়াজ আস্তে না জোরে? অনেকেই মুখ বন্ধ। সুবহানাল্লাহ কইলে সব হবে না গুনাহ? আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান
ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যদি কেউ একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, তার মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেন। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার উচ্চারণ করে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যেই মহাশূন্য আছে, মহাশূন্যটা নেকি দ্বারা ভরপুর করে দেন। জবান খুলে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3টা প্রশ্ন করছে। কয়টা? বলছে যাও। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ লিখছেন যে তাওরাত কিতাবের আলেমরা বলছে, ও নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইত, মক্কায় যাও। গিয়া যেই লোকটা নবী দাবি করছে 40 বছর ভালো ছিল, এখন বলতেছ লোকটা সত্যিকারে নবী কি নবী না, যাও গিয়া 3টা প্রশ্ন করবা। কয়টা? ও নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইত, যাও মক্কাতে চলে যাও। মক্কায় গিয়া যেই লোকটা নবী দাবি করে বসেছে, তার কাছে 3 ধরনের প্রশ্ন করবা। 3 প্রশ্নের জবাবের মাধ্যমে প্রমাণ হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্যিকারের নবী। ও নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইত, যাও মক্কাতে চলে যাও। প্রথম নাম্বার প্রশ্ন হলো, মুহাম্মদ ওই সমস্ত যুবকদের ঘটনা আপনি আমাদেরকে বলে দিন, যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, তাদের ঘটনাটা কি? দ্বিতীয় নাম্বার, মুহাম্মদের কাছে গিয়া প্রশ্ন করবা, ও মুহাম্মদ, মানুষ হলো 2 জিনিসের সমন্বয়, একটা হলো রূহ আর একটা হলো বডি। কথা বলেন ঠিক কিনা? মানুষ 2 জিনিসের সমন্বয়, একটা হলো রূহ আর একটা হলো বডি। মুহাম্মদের কাছে গিয়া 3টা প্রশ্ন করবা। একটা হলো, মুহাম্মদ ওই সমস্ত 7 জন যুবক আসহাবে কাহাফের 7টা যুবকের ঘটনা আপনি আমাদেরকে বলুন। 2 নাম্বার, মানুষ হলো 2 জিনিসের সমন্বয়, একটা হলো রূহ আর একটা হলো বডি। ওই রূহ কার হুকুমে চলাফেরা করে? কন্যা আল্লাহু আকবার। তৃতীয় নম্বর প্রশ্ন, মুহাম্মদের কাছে গিয়ে বলবা, মুহাম্মদ গোটা পৃথিবীতে 4 জন বাদশা ছিল। কয়জন? 2 জন কাফের, 2 জন মুসলমান। এই 4 জন বাদশার মধ্যে, মুসলমান 2 বাদশার মধ্যে এমন একজন বাদশা আছে যিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। একটা ইয়াজুজ মাজুজ যেন পৃথিবীতে ঢুকতে না পারে একটা প্রাচীর নির্মাণ করেছেন। সেই বাদশার 1 নাম্বার যে বাদশা, ওই বাদশার নামটা কি এবং তার ঘটনাটা কি আপনি আমাদেরকে বলেন। এই 3টা প্রশ্ন দিয়া তাওরাত কিতাবের আলেমেরা পাঠাইছে নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইতকে মক্কায়। এই নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুইত, মুফাসসিরিনে কেরাম বলেন, মক্কায় আইসা বেঈমান কাফেরদেরকে নিয়ে নবীর দরবারে হাজির করেন। আল্লাহু আকবার। যেই 3টা প্রশ্ন করছে, নবীর 3টা প্রশ্ন কি মুখস্থ আছে? মুখস্থ নাই। আল্লাহ না জানাইলে উত্তর দিতে পারবে না। এই যে ঘটনাটা, 3টা প্রশ্ন নিয়ে নবীর দরবারে হাজির। নবী সুন্দর করে মনোযোগ দিয়ে শ্রবণ করছেন। কন্যা আল্লাহু আকবার। শ্রবণ করার পরে নবী মাথা উপর দিকে তুলে বলতেছে, ও মক্কার বেঈমান কাফেরেরা, আমাকে যে 3টা প্রশ্ন তোমরা করছো, 3টা প্রশ্নের জবাব তো আমি দিব না, জবাব আসবে কোথায় থেকে? আরো জোরে বলেন, কোথায় থেকে? জবাব তো আমি দিব না, জবাব আসবে আল্লাহর পক্ষ থেকে। নবী জবাব কোথায় থেকে দিবে? আসহাবে কাহাফের যে ঘটনা, এটা নবীর ওই জামানার 1000 মতান্তরে আরো বহু আগে এই ঘটনা ঘটছে। নবী জানবেই বা কিভাবে? এই 3টা প্রশ্ন করার পরে নবী শুনে বলতেছে, আজকে তোমরা চলে যাও, আজকে তোমরা চলে যাও, আগামীকালকে আসবা। আল্লাহ যখন ওহির মাধ্যমে আমাকে জানাবে, আমি তোমাদের 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। কারণ নবী মন গড়া কোনো কথা, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। আল্লাহু আকবার বলেন। মক্কার বেঈমান
বেঈমান কাফেরদের তিনটি প্রশ্নের জবাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দেয়, ও মক্কার বেঈমান কাফেরেরা, আজকে তোমরা চলে যাও, আগামী কালকে তোমরা আসবা। আল্লাহ যখন ওহীর মাধ্যমে আমাকে জানাবে, আমি তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিব। কারণ জবাব তো আমি দিব না, জবাব দেবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন ওহীর মাধ্যমে আমাকে জানাবে, আমি তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিব। মক্কার বেঈমান কাফেররা চলে গিয়েছে, আল্লাহর নবী অনিচ্ছাবশত নবী ভুলে গিয়েছে ইনশাআল্লাহ বলতে মনে নাই। কথা বলেন ঠিক কিনা? নবী বলছে আজকে চলে যাও, আগামীকালকে তোমরা আসবা। আল্লাহ যখন ওহীর মাধ্যমে জানাবে, আমি তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিব। নবীজি ভুলে গেছেন, ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছে। পরের দিন সকালে বেঈমান কাফেররা নবীর দরবারে হাজির। আল্লাহ তো ওহী নাজিল করে না, জিবরাইলও আগমন করে না। আল্লাহর নবীর কাছে যদি জিবরাইল আগমন না করে, ওহী যদি না আসে, নবী কিভাবে উত্তর দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে, একদিন, 2 দিন, 3 দিন নয়, সুদীর্ঘ 15 দিন হয়ে গেছে, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ ওহী নাজিল করে না, জিবরাইলও আগমন করে না। নবী কিভাবে উত্তর দিবেন? এমন একটা কন্ডিশন হয়েছে, মক্কার বেঈমান কাফেরগুলো এবার ঐক্যবদ্ধ হয়েছে। ও মুহাম্মদ, বুঝতে পেরেছি তোমার আল্লাহ তোমাকে আর ভালোবাসে না। কন্যা নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, বুঝতে পেরেছি তোমার আল্লাহ তোমার উপর ওহী নাজিল করে না। তোমার আল্লাহ যদি তোমাকে ভালোবাসতো, তাহলে তো তোমার উপর ওহী নাজিল করতো। তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, তোমার আল্লাহ তোমাকে আর ভালোবাসে না। মক্কার বেঈমান কাফেরগুলো এমন ভাবে নবীকে নিয়ে মস্কারি করে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ তুমি কেন ওহী নাজিল করো না? কেন জিবরাইল আমার কাছে আগমন করে না? যখন এই প্রয়োজন হয় জিবরাইল আমার কাছে আগমন করতো, যখন এই প্রয়োজন হয় তুমি ওহী নাজিল করতা। সুদীর্ঘ 15 দিন হয়ে গেছে, তুমি কেন ওহী নাজিল করো না? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়ে বলে, হাবিব কান্দেন না, কান্দেন না, আমি আল্লাহ আপনাকে সবক শিক্ষা দেওয়ার জন্য ওহীর দরজা 15 দিন বন্ধ রেখেছি। আমি আল্লাহ ওই সবকটা আপনাকে দেওয়ার পরে সুদীর্ঘ 15 দিন পরে মহান আল্লাহ রব্বুল আলামিন ওহীর দরজা খুলে দিয়েছেন। কয়দিন পরে? 15 দিন। 15 দিনে মক্কার বেঈমান কাফেররা যা করার করছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 15 দিন পরে আল্লাহ তাআলা ওহী নাজিল কইরা 3টা প্রশ্নের জবাব দিয়েছেন। কয়টা? এর আগে 15 দিন কেন ওহীর দরজা বন্ধ ছিল জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে, আমি তাফসীরের হাইসিয়তে যেখানেই যাই কথা বলি, কিচ্ছা কাহিনী না, কোরআন হাতে হুজুর এখানে বসা আছেন, এই তাফসীরের বাহিরে একটু আলোচনাও করব না। এই 3টা প্রশ্ন শেষ, মুনাজাত হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, 15 দিন ওহীর দরজা কেন বন্ধ? আল্লাহ তো ইচ্ছা করলে পারতেন সাথে সাথে নাজিল করতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ 15 দিন ওহীর দরজা বন্ধ রাইখা নবীকে একটা সবক দিছেন। কি সবক? হুজুররা আমাদেরকে যেভাবে সবক দেয়, একটা সবক দিছেন, নবী গো আপনি না উম্মতের রুহানি শিক্ষক। আল্লাহু আকবার। ওগো নবী, আপনি তো উম্মতের রুহানি শিক্ষক, আপনার পরে আর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কেউ আসবে না পৃথিবীতে। আপনি আপনার জবান দিয়া ইনশাআল্লাহ কেন বললেন না? আপনি আপনার জবান দিয়া আগামীকালকে উত্তর দিবেন, ইনশাআল্লাহ কেন বললেন না? এই কেন প্রশ্নের জবাবটাই, কেন প্রশ্নটাই আমি আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য আপনার উপর 15 দিন ওহী নাজিল করে নাই, আমি বন্ধ রেখেছি। কারণ উম্মত আপনার কাছ থেকে শিখবে। আপনি কেন বললেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 15 দিন পরে এই ওহীর দরজা খুলে দিয়া 3টা প্রশ্নের আগে আল্লাহ তাআলা ইনশাআল্লাহর সবক দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজ করার আগে ইনশাআল্লাহ বলতে হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক লোক গেছে গরু কেনার জন্য, টাকা পকেটে নিয়া, অনেক আলহামদুলিল্লাহ অনেক ধনী মানুষ, গরম টাকা আছে পকেটে, বাজারে যাইতেছে। মানুষ জিজ্ঞা কই যাও? গরু কিনতে। বেটা ইনশাআল্লাহ কো। ইনশাআল্লাহ বলার দরকার নাই, বেটা পকেটে টাকা আছে। ওই গরমে গেছে, গরুর হাটের মধ্যে দেখবেন কিছু লোক পকেট কাট ঘুরে, কি ঘুরে না,
আল্লাহর কি কাজ, গরু দেখতে দেখতে ওই লোকের পকেট মেরে টাকা চুরি করে নিয়ে গেছে, এখন পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, কই ইনশাল্লাহ টাকা হারায় গেছে। এখন ইনশাল্লাহ বললে লাভ নাই, প্রত্যেকটা কাজ করার আগে কি বলতে হবে? ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে এবার সূরা কাহাফ নাজিল করেন। আল্লাহ তিনটা প্রশ্নের জবাব ধারাবাহিক দিয়েছেন। তিনটা প্রশ্নের জবাব একটু পরে, এর আগে 15 দিন কেন ওহির দরজা বন্ধ ছিল আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। আল্লাহু আকবার। আমার ভাইরা, সুদীর্ঘ 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহির দরজা খুলে দিয়া সর্বপ্রথম ইনশাআল্লাহর সবক শিক্ষা দিয়েছেন। লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ওগো নবী, আপনি কোনো কাজ করতে গিয়ে এমন কথা বলবেন না আগামীকালকে আমি এই কাজটা করব। এই কথা বলার আগে আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইল্লা আইয়াশা আল্লাহ। আপনাকে এইভাবে বলতে হবে, আল্লাহ যদি চায় আমি আগামীকালকে এই কাজটা করব, আল্লাহ যদি চায় আগামীকালকে তোমরার প্রশ্নের জবাব দিব। কারণ আল্লাহ না চাইলে বান্দার পক্ষে কোনো কিছু করা সম্ভব। আরো জোরে বলেন, সম্ভব। আল্লাহ না চাইলে বান্দার পক্ষে কোনো কাজ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা কাহফ নাজিল করে সর্বপ্রথম ইনশাআল্লাহর সবক শিক্ষা দিয়েছেন। এবার মহান আল্লাহ ধারাবাহিক 3টি প্রশ্নের জবাব দিয়েছেন। 2টি প্রশ্নের জবাব আমার তেলাওয়াতকৃত সূরা কাহফের ভিতরে দিয়েছেন। তৃতীয় আরেকটি প্রশ্নের জবাব আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে দিয়েছেন। ধারাবাহিক 3টি প্রশ্ন। প্রথম নম্বর প্রশ্ন ছিল, মুহাম্মদ, ওই সমস্ত যুবকদের ঘটনা আপনি আমাদেরকে বলে দিন যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, তাদের ঘটনাটা কি স্মরণ আছে? আরো জোরে বলেন, স্মরণ আছে? 1 নম্বর প্রশ্ন, মুহাম্মদ, ওই সমস্ত যুবকদের ঘটনা আপনি বলুন যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, তাদের ঘটনাটা কি? মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছে, তাফসীর কারকগণ লিখেছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখনও পৃথিবীতে আগমন করে নাই। নবী পৃথিবীতে আসার 1000 বছর আগে, মতান্তরে আরো বহু আগে, এই পৃথিবীতে একজন বাদশা ছিল, যেই বাদশা ছিল জালেম বাদশা, যেই বাদশা ছিল অগ্নি পূজারী বাদশা, যেই বাদশা ছিল মূর্তি পূজারী বাদশা। ওই বাদশার নাম মুফাসসিরিনে কেরাম লিখেছেন বাদশায়ে দাকিউনুস। ওই দাকিউনুস বাদশা তার আমলে মেলার আয়োজন করত। মেলার আয়োজন করে মেলার মধ্যে একটা মূর্তি স্থাপন করত। ওই মূর্তির সামনে গিয়া বাদশার অর্ডার ছিল সমস্ত মানুষ গিয়া মেলায় অ্যাটেন্ড করবে। মেলায় অ্যাটেন্ড করার পরে মূর্তির সামনে গিয়া মাথা নত করবে। আমার ভাইয়েরা, তাফসীর কারকগণ লিখেছে সমস্ত মানুষগুলো মেলার আয়োজন করার পরে বাদশার হুকুম মানার জন্য মেলার মধ্যে অংশগ্রহণ করার পরে প্রত্যেকটা মানুষ গিয়া বাদশার হুকুম মানতে গিয়া ওই মূর্তির সামনে গিয়া মাথা নত করে। তাফসীর কারকগণ লিখেছে ওই বাদশার এই পরিবারের অন্তর্ভুক্ত 7 জন যুবক। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? বাদশারে অন্তর্ভুক্ত 7 জন যুবক, পরিবারের অন্তর্ভুক্ত 7 জন যুবক। ওই 7 জন যুবকের কপালে আল্লাহ হেদায়েত রেখেছে। ওই 7 জন যুবকের অন্তরের ভিতরে আল্লাহ হেদায়েত ঢেলে দিয়েছে। ওই 7 জন যুবকের কপালে হেদায়েত লেখা, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছে। ওই 7 জন যুবক মেলাত গিয়েছে। বাদশার হুকুম হলো মূর্তির সামনে গিয়া মাথা নত করবে। ও ভাইজান, আমি জিজ্ঞাসা করতে চাই, মূর্তির সামনে মাথা নত করা জায়েজ আছে? আরো জোরে বলার আছে? মাথা নত করতে হবে কার কাছে? বাবার দরবারে। কোথায়? একমাত্র আসমানের মালিক, জমিনের মালিক, আমাকে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহর কদমে সেজদা দিবে। এই কপালটা শুধুমাত্র আল্লাহর জন্য বানিয়েছে। আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছে। মহান আল্লাহ ওই 7টা যুবকের কপালে হেদায়েত দিয়েছে। 7টা যুবক যখন গিয়েছে মূর্তির সামনে মাথা নত করবে, বাদশার আইন মানতে গিয়া না হয় বাদশাহ তাদেরকে জেলখানায় ঢুকাবে। ওই 7 জন যুবকের ভিতরে তাফসীর কারকগণ লিখেছেন
একজন যুবক সর্বপ্রথম গিয়েছে মূর্তির সামনে মাথা নত করার জন্যে। যেই মুহূর্তে যুবকটা গিয়েছে মাথা নত করবে, সঙ্গে সঙ্গে মুফাসসিরিনে কেরাম লেখে যুবকটার কানের ভিতরে একটা আওয়াজ আসে, ওরে যুবক, মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নাই। মাথা নত যদি করতে হয় আহকামুল হাকিমিন মহান আল্লাহর সামনে মাথা নত কর। যুবকটা গাইবে আওয়াজটা শুনে আর মাথা নত করে নাই, একটু অদূরে গিয়া দাঁড়ায় আছে। দ্বিতীয় আর একটা যুবক গিয়েছে মূর্তির সামনে মাথা নত করার জন্যে। ওই যুবকটা যখন গিয়েছে সঙ্গে সঙ্গে কানের ভিতরে আরেকটা আওয়াজ আসে, ওরে যুবক, মূর্তির কোনো পাওয়ার নাই, মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নাই। মাথা নত যদি করতে হয় আকাশের মালিক মহান আল্লাহর সামনে মাথা নত কর। আমার ভাইয়েরা, ঘটনা বলা মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মূল তাফসিরে ফিরে যাওয়া। এইভাবে করে তাফসির কারকগণ লিখেছেন ঐতিহাসিক 7 জন যুবক মূর্তির সামনে গিয়েছে মাথা নত করার জন্যে, মাথা নত করে নাই, গাইবি আওয়াজ এসেছে, একটু অদূরে গিয়ে দাঁড়ায় আছে, কেউ কারোর সাথে কথা বলে না, কন্যা আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলো মূর্তির সামনে গিয়া মাথা নত করতেছে, সেজদা করতেছে। 7 জন যুবকের মধ্যে একজন গেছে মাথা নত করার জন্য, গিয়া দেখে গাইবি আওয়াজ আসতে আছে। এই যুবকটা মাথা নত না করে সাইডে দাঁড়ায় আছে। দ্বিতীয় আরেকটা যুবক গেছে, একই আওয়াজ শুনছে। তৃতীয় আরেকটা যুবক গেছে, একই আওয়াজ শুনছে। এইভাবে 7 জনে একই আওয়াজ শোনার পরে 7 জন এক সাইডে দাঁড়ায় রয়েছে, কেউ কারোর সাথে কথা বলে না। একজন আর একজনকে সাংবাদিক মনে করতেছে। কি মনে করে? যদি বাদশার কাছে খবর যা, কেউ কারোর সাথে কথা বলে না। হঠাৎ করে তাফসিরের এক রেওয়ায়াতে আসছে ওই 7 জন যুবকের ভিতরে একজনের জবান খুলছে, কন্যা আল্লাহু আকবার। একজন জবান খুলে জিজ্ঞাসা করে, ও ভাই, কতক্ষণ আগে দেখলাম আপনি গেছেন মূর্তির কাছে, মাথা নত না করে আইসা পড়ছেন, ঘটনাটা কি? এই যুবক যখন প্রশ্ন করছে, দ্বিতীয় যুবক উত্তর দিছে না। উত্তর না দিয়া পাল্টা প্রশ্ন করছে, ভাই, আমি তো দেখছি আপনিও গেছিলেন, কন্যা আল্লাহু আকবার, আপনিও তো মাথা নত করেন নাই, কারণটা কি? মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের ভিতরে লেখে, এবার দ্বিতীয় যুবকটা ডাক দিয়ে বলে, ও যুবক ভাই, ও যুবক বন্ধু, গিয়েছিলাম মূর্তির সামনে মাথা নত করব, মাথা নত করার জন্য গিয়েছিলাম বাদশার হুকুম মানার জন্যে। যেই মুহূর্তে গিয়েছি সঙ্গে সঙ্গে আমার কানের ভিতরে একটা আওয়াজ আসছে, ওরে যুবক, মূর্তির কোনো পাওয়ার নাই, মাথা নত করতে হলে আহকামুল হাকিমিন মহান আল্লাহর সামনে মাথা নত কর। আমি যখন এই আওয়াজটা শুনতে পেলাম আমি আর মাথা নত করি না, একটু দূরে আইসা দাঁড়ায় আছি। এমনি তৃতীয় আর একটা যুবক ডাক দিয়া বলে, ও যুবক ভাই, আমি তো একে আওয়াজ শুনতে পেয়েছি। চতুর্থ নাম্বার যুবক ডাক দিয়া বলে, আমি তো একে আওয়াজ শুনতে পেয়েছি। পঞ্চম নাম্বার যুবক, ষষ্ঠ নাম্বার যুবক, সপ্তম নাম্বার যুবক একে আওয়াজ দেয়। এবার 7 জন একত্রিত হয়েছে। 7টা যুবক একত্রিত হইয়া বলে, ও যুবক ভাই, এবার আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এবার আমরা বুঝে ফেলেছি মূর্তির কোনো পাওয়ার নাই, মাথা নত করতে হলে কার কাছে করতে হবে? আরো জুড়ে বলেন, কার কাছে? এবার 7টা যুবক ঐক্যবদ্ধ হয়ে গেছে, মূর্তির কোনো পাওয়ার নাই, মূর্তির সামনে মাথা নত করে লাভ নাই, মাথা নত করতে হবে আহকামুল হাকিমিন মহান আল্লাহর সামনে। এমনি করে বাদশাহ জাহাপনার কাছে সংবাদ পৌঁছে গিয়েছে, ওই জালেম বাদশাহ, অগ্নি পূজারী বাদশাহ, মূর্তি পূজারী বাদশাহ, দাতি ইউনুস বাদশাহ, ওর কাছে খবর পৌঁছে গিয়েছে তার রাজ্যের ভিতরে 7 জন যুবক এমন আছে যারা বাদশাহর হুকুম মানে না। কথা বলেন ঠিক কিনা? বাদশাহর হুকুম মানে না। বাদশাহর কাছে খবর চলে গিয়েছে 7 জন যুবক, ওরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর ঈমান রেখেছে, ওরা কোনো সময় মূর্তির সামনে মাথা নত করবে না, বাদশাহর হুকুম তারা মানবে না, অমান্য করেছে। বাদশাহ জাহাপনা সঙ্গে সঙ্গে হুকুম জারি করে দিয়েছে, আমার রাষ্ট্রের ভিতরে এই 7টা যুবককে যেখানেই পাওয়া যাবে সেখান থেকে অ্যারেস্ট করা হবে এবং প্রত্যেকটা যুবককে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কিন্তু এই কথা জেনে রাখার দরকার, মুসলমান ইমানদার ফাঁসির কাস্টকে ভয় পায় না। মুসলমানের অন্তরে ফাঁসির কাস্টের চাইতে কোটি কোটি গুণ মুহাব্বত আল্লাহর বেশি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ফাঁসিকে ভয় পায় না, শহীদ হওয়াকে ভয় পায় না। মুসলমান যতদিন থাকবে ঈমান এবং আমল নিয়ে থাকতে মুসলমান শিখেছে, কোনো বাতিলের সামনে মুসলমান মাথা নত
করবে না। মুহতারাম হাজিরিন, 7টা যুবক যখন সেজদা করে নাই তখন বাদশাহ হুকুম জারি করছে। দেখেন না, উলামায়ে কেরাম যখনই একটু গরম কথা বলে, আমাদের পূর্বের সরকার আমাদেরকে জেলখানায় বন্ধ করতো, জেলখানায় আবদ্ধ করতো। মুহতারাম হাজিরিন, ওই 7টা যুবক এবার যখন শুনছে বাদশাহ ঘোষণা দিছে অ্যারেস্ট, তাদেরকে ফাঁসির মধ্যে ঝুলানো হবে, এবার 7টা যুবক ঐক্যবদ্ধ হয়ে বলে, চলো আমরা আধা ঘন্টা সময় বাদশাহ দিছে, এই আধা ঘন্টা একটু পরামর্শ করি। কি করি? আধা ঘন্টা পরামর্শ করি কিভাবে ওই জালেম বাদশার হাত থেকে বাঁচা যায়। ও যুবক ভাই, যেহেতু বাদশাহ আমাদেরকে আধা ঘন্টা সময় নির্ধারণ করে দিয়েছে, আধা ঘন্টার ভিতরে যদি আমরা আমাদের ধ্যান ধারণা পরিবর্তন না করি, বাদশাহ আমাদেরকে অ্যারেস্ট করে জেলখানায় আবদ্ধ করবে, ফাঁসির মঞ্চে আমাদেরকে ঝুলানো হবে। এবার 7টা যুবক আধা ঘন্টা সময় হাতে নিয়ে এবার ঐক্যবদ্ধ হইয়া সামনের দিকে রওনা দিয়েছে। কোথায় যায়? ওই পাহাড়ের দিকে যায়। সামনের দিকে গিয়া দেখে বিশাল বড় একটি পাহাড়, পাহাড়ের নিচে গভীর একটা গর্ত, সূরার নাম কাহাফ। কাহাফ অর্থ হইল প্রশস্ত গর্ত। সামনে গিয়ে দেখে বিশাল একটি পাহাড়, পাহাড়ের নিচে গভীর একটা গর্ত, সূরার নাম কাহাফ। কাহাফ মানে প্রশস্ত গর্ত। যুবকগুলো দেখে বিশাল একটি প্রশস্ত গর্ত, ওই গর্তের ভিতরে 7টা যুবক একটু ঢুকবে। উদ্দেশ্য হলো বাদশার হাত থেকে কিভাবে বাঁচা যায়, জালেম বাদশাহ থেকে কিভাবে আত্মরক্ষা করা যায় একটু পরামর্শ করবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে, এবার 7টা যুবক রওনা দিয়েছে ওই পাহাড়ের কাছে গিয়া। এবার যখন তারা রওনা দিয়েছে, মহান আল্লাহ তাদের পিছনে একটা কুকুর লালায়া দিয়েছে। কুকুরটা দেখে ওই 7টা যুবক ভয় পায়, পিছনে তাকায় আর দেখে একটা কুকুর আসতে আছে। কুকুর দেখে ভয় পায়, যদি বাদশার শিকারী হয়। কথা বলেন ঠিক কিনা? কুকুর দিয়াও তো সাংবাদিকতা করে। কথা বলেন ঠিক কিনা? ওই 7টা যুবক ভয় পাইতেছে, আল্লাহু আকবার, যদি বাদশার শিকারী হয়, আমাদের পিছনে পিছনে আসতেছে, তাহলে বাদশার কাছে খবর চলে যায়। এই যুবকগুলো যখন ভয় পাইতেছে, মহান আল্লাহ মনের খবর জানেন কি জানেন না? আরো জোরে, মহান আল্লাহ আমাদের দিলের খবর জানেন কি জানেন না? জানে। আল্লাহ তাআলা দেখতেছে 7টা যুবক তো কুকুর দেখে ভয় পাইতেছে, যে বাদশার কাছে খবর যায়। আল্লাহ বলেন, ও যুবকের দল, আমি আল্লাহর উপর ঈমান আনছস, ভয় করিস না, এই কুকুরের জবান আমি আল্লাহ খুলে দিয়েছি। কন্যা আল্লাহু আকবার। কুকুর যদিও নিকৃষ্ট, এটা আসহাবে কাহাফের কুকুর, এর দাম অনেক বেশি। আলোচনা কোরআনের ভিতরে আসছে, এই কুকুরটা জান্নাতে যাবে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও যুবকের দল, ভয় করিস না, আমি আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছি। জবান খোলার মালিক কে? আরো জোরে বলেন কে? মুহতারাম হাজিরিন, আমরা যে কথা বলি, মুখের মধ্যে জিহ্বা আছে, এই জিহ্বাটা লোহার টুকরা না গোস্তের? আওয়াজ করে উত্তর দিবেন, লোহার না গোস্তের? আমার প্রশ্ন আপনাদের কাছে, আমাদের হাতে গোস্ত আছে না নাই? পেটে গোস্ত আছে না নাই? পায়ে গোস্ত আছে না নাই? পিঠে গোস্ত আছে না নাই? তাহলে পায়ের গোস্তে কথা বলে না কেন? পিঠের গোস্তে কথা বলে না কেন? তাহলে বোঝা যায় গোস্তের কোনো পাওয়ার নাই, পাওয়ার কার? কথা বলার শক্তি দিয়েছে কে? এই জন্য দেখবেন দুনিয়াতে 3.5 লাখ বডিও আছে, সব আছে, সব কিছু ঠিকঠাক, কথা বলতে পারে না। আপনাদের এলাকায় তাদেরকে কি বলা হয়? বুবা বা আব্রা। আল্লাহ বলে, দেখ, জিব্বা দিছি, মিথ্যা কথা বলস, গিবত করস, কত কিছু করস, জিব্বার কোনো পাওয়ার নাই। তোর মতো আরেক ভাই আছে, স্বাস্থ্য চেহারা বালা, দেখতে বোঝাও যায় না, আমি আল্লাহ তাকে কথা বলার শক্তি দেই নাই। দুনিয়াতে মিথ্যা কথা বলস, দুনিয়াতে বিভিন্নভাবে চক্রান্ত করস, না না না, এই জিব্বার মধ্যে আমি আল্লাহ একদিন মোহর মারবো। কি মারবো? তালা লাগাবে। বলবেন, হুজুর এটা আপনার কথা না। আল্লাহ সূরা ইয়াসিনের এক আয়াতে বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল-ইয়াউম, মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াউম মানে কিয়ামতের দিন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন আমি এক শ্রেণীর মানুষের মুখের ভিতরে তালা লাগিয়ে দিব। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ মুখের ভিতরে তালা লাগাবো। সেই দিন জবান আর কথা বলবে না, মুখ আর কথা বলবে না। ও ভাই, দুনিয়াতে এখন জবান দ্বারাতে কথা বলি, মনে করি জিহ্বার টুকরা কথা বলে। না না না, জিহ্বার টুকরা কথা বলে না, কথা বলাই কে?
কথা বলায় আমার আল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, এই জিহ্বা দ্বারাতে গীবত করো, জিহ্বা দ্বারাতে মিথ্যা কথা বলো, মিথ্যা সাক্ষী দিয়া উলামায়ে কেরামদেরকে জেলখানায় বড়। না না না, তোমার এই জিহ্বা কাল কঠিন কিয়ামতের ময়দানে আর সাক্ষী দিবে না, কথা বলবে না। সেই দিন তোমার মুখের মধ্যে আমি আল্লাহ তাআলা লাগাই দিব। কথা বলবে কি? ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত কথা বলবে। ও ভাইজান, হাত এখন কথা বলে না, কিন্তু হাসরের ময়দানে হাতকে আল্লাহ কথা বলার শক্তি দিবেন। হাত কথা বলতে থাকবে, আল্লাহ এই আমার হাত দানাতে তোমার বান্দার নাফরমানি করেছে, মানুষের ক্ষতি করেছে, অন্যায় অপরাধ করেছে। পাগুলো আপনার বিপক্ষে সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার জিন্দেগিতে যে যে পরিমাণে গসব করছে, সব কঠিন কিয়ামতের ময়দানে আপনার জিহ্বা বলবে না, বলে দিবে অঙ্গ প্রত্যঙ্গ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফাঁকি দেওয়ার সুযোগ নাই। যা কিছু করি না কেন সব কোথায় প্রকাশ হবে? হাসরের ময়দানে। আল্লাহ বলে, যুবক বই করস, বই করিস না। মনে আছে ওই কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছে? কন্যা আল্লাহু আকবার। আল্লাহ জবান খুলে দিতে পারে কি পারে না? মুফাসসিরিনে কেরাম তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লেখে, ওই কুকুরটার জবান আল্লাহ খুলে দিয়েছে যুবকগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য। এবার কুকুর, আসহাবে কাহাফের কুকুরটা ডাক দিয়ে বলে, ও যুবক ভাই, তোমরা মনে করতেছো আমি বাদশার শিকারী? না না না, আমি দুনিয়ার জালেম বাদশার শিকারী হতে পারি না, আমি দাকিউনুস বাদশার শিকারী না। আমি তোমাকে, আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছে, আকাশের মালিক, জমিনের মালিক যেই আল্লাহ তাআলা, সেই আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ তোমাদের কাছে তোমাদের প্রতিনিধি বানাইয়া তোমাদের হেফাজতের জন্য মহান আল্লাহ আমি কুকুরকে তোমাদের পিছনে পাঠায়া দিয়েছেন। যুবকগুলোর অন্তরে সান্ত্বনা ফিরে আসছে, যুবকগুলো অন্তরে সান্ত্বনা ফিরে আসছে। যা বাপসিতা না, কুকুরও আমাদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এবার যুবকগুলো সামনে গিয়েছে, সামনে গিয়ে দেখে বিশাল পাহাড়, পাহাড়ের নিচে গভীর গর্ত, সুরার নামক কাহাফ, কাহাফ মানে প্রশস্ত গর্ত। ওই গর্তের ভিতরে 7 জন যুবক একটু ঢুকেছে। উদ্দেশ্য হলো বাদশার হাত থেকে কিভাবে বাঁচা যায়। কথা বলেন ঠিক কিনা? বাদশার হাত থেকে কিভাবে বাঁচা যায়, ঢুকছে গর্তের ভিতরে, পরামর্শ করবে। পরামর্শ করার জন্য ঢুকেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, যখন মাত্র ঢুকেছে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পরামর্শ করার আগেই 7টা যুবকের চোখে ঘুম বাড়ায়া দিয়েছেন। 1 বছর 2 বছর নয়, তাফসীরের এক রিওয়ায়াতে আসছে 309 বছর ঘুমাইছে। কয় বছর? আসহাবে কাহাফের 7টা যুবক গর্তের ভিতরে ঢোকা মাত্রই আল্লাহ ঘুম পাড়ায় দিছে, পরামর্শ করার সুযোগ দেয় নাই। কয় বছর ঘুমাইছে? 309 বছর। তাফসীরের রিওয়ায়াতে লেখছে ওই গর্তে তারা 309 বছর ঘুমাইছে। আপনাদের এলাকার মানুষ কয় বছর ঘুমা? 9 দিন, 1 দিন? আল্লাহু আকবার। 309 বছরের ভিতরে ঘুম ভাঙছে না। কত মানুষ ঘুমের ট্যাবলেট কা ঘুম হয় না। কত মানুষ রাস্তাঘাটে দেখবেন শীতের মধ্যে রাস্তায় পড়ে ঘুমাইতেছে। ওই ঘুম পাড়ানো, ঘুম থেকে জাগ্রত করার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ওই আসমান জমিনের মালিককে আল্লাহ। আল্লাহ ঘুম পাড়ায় দিছে। তাফসীর কারকগণ লেখে 309 বছর ঘুমাইছে। কয় বছর? 309 বছর ঘুমাইছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সময় লম্বা হয়ে যাইতেছে, আর একটু চলবো? চলবো? আপনারা যতক্ষণ বলবেন 309 বছর ঘুমাইছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা যখন ঘুমাই আমাদের মুছ, দাড়ি, চুল নিজের জায়গার থাকে না? বড় হইতে থাকে, বড় হইতে থাকে। 7 দিন পর্যন্ত যদি আপনি দাড়ি মুছ না কাটেন, চুল না কাটেন, নুক না কাটেন, বড় হয় কি হয় না? ওই যুবকগুলো ঘুমাইছে। আমাদের ভিতরে অনেকের অভ্যাস এমন আছে, ঘুমাইলে জ্বালানার দিয়া যখন আলু আসে বা রৌদ্রের তাপ আসে অনেকের ঘুম ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই আসহাবে কাহাফের যুবকগুলো 309 বছর ঘুমাইছে। যদি সূর্যের আলো যায় ঘুম ভাঙ্গার সম্ভাবনা আছে না নাই? আছে।
আল্লাহ তাআলা কুকুরটাকে পাহারা দেওয়ার জন্য ওই গর্তের সামনে এভাবে শোয়ায় রাখছেন, গর্তের সামনে যেন মানুষ না ঢুকতে পারে। এখন সূর্যের আলো তো ভিতরে ঢুকবে, এখন কি করবে? আল্লাহ কোরআনের আয়াতে বলেন, وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَت تَّزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَت تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهُ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ وَمَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا। আল্লাহ বলেন, ও যুবকের দল, ঘুমাও, ঘুম ভাঙ্গার সুযোগ নাই। আমি আল্লাহ, তুমি যখন ঘুমাইবা, সূর্যের আলো যখন তাদের মুখে গিয়া পড়তো, আল্লাহ পার্শ্ব পরিবর্তন করে দিত। কন্যা সুবহানাল্লাহ। যখন আবার রাত্র হইতো, পার্শ্ব আল্লাহ ঘুরাইয়া দিত। সাধারণ বিষয়, আপনি যখন বাড়িতে গিয়ে ঘুমাবেন, ঘুমানোর পরে ডান কাঁধে শুয়ে ঘুমাইছেন, সকালে উঠে দেখেন বাম কাঁধে শুয়ে রয়েছেন, হয় কি হয় না? আপনি তো ঘুমে কখন গড় দিছেন, টের পাইছেন? আপনার ছোট বাচ্চাটা, নাতিটাকে মার সাথে শোয়াইছে, সকালবেলা দেখে ওই পায়ের নিচে পড়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, হ্যাঁ বান্দা বান্দি, তুমি যখন ঘুমাও, ডান কাঁধে যখন তুমি ঘুমাইবা, ঘুমানোর পরে তোমার ডান কাঁধে শুয়ে থাকতে থাকতে তোমার রক্ত চলাচলটা বন্ধ হয়ে যাইতে থাকে। তুমি ঘুমাও, আমার ফেরেশতারা ঘুমায় না। তোমার রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, আমার ফেরেশতারা তোমাকে ধরে উপর দিকে বাম কাঁধে ফিরায় দেয়। বাম কাঁধে রক্ত যখন চলাচল বন্ধ হয়ে যাইতে শুরু করে, ডান কাঁধের দিকে ফিরায় দেয়। যখন তাই হইতে থাকে, আবার উপর দিকে করে দেয়। বান্দা তুমি ঘুমাও, আমার ফেরেশতারা ডিউটি পালন করে। কথা বলেন ঠিক কিনা? আসহাবে কাহফের যুবকগুলোর ঘুম যেন না ভাঙ্গে, আল্লাহ পার্শ্ব পরিবর্তন করে করে দিয়া তাদেরকে 309 বছর ঘুম পাড়াইছে। কয় বছর? আল্লাহু আকবার। 309 বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে ঘুম থেকে জাগ্রত করছে। কন্যা আল্লাহু আকবার। কয় বছর পরে? মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের ভিতরে লেখে 309 বছর পরে আসহাবে কাহফের যুবকগুলোর ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে বলে, সকালবেলা ঘুমাইছিলাম, বিকালবেলা উঠছি। কন্যা আল্লাহু আকবার। কারণ নবী হাদিসের মধ্যে বলেন, আন-নাওমু আখুল মাউত, ঘুম হইল মরণের ভাই। কন্যা আল্লাহু আকবার। মানুষ মরলে যেমন কিছু বলতে পারে না, ঘুমাইলেও কিছু বলতে পারে না। অনেক সময় আমাদেরই তো এমন হয়, ঘুমাইছি 4-5 ঘন্টা, মনে হয় শিরে ঘুমটা হয়েছে না, 1 ঘন্টা মনে হয় ঘুমাইছি। কথা বলেন ঠিক কিনা? আসহাবে কাহফের যুবকগুলো 309 বছর পরে তাদের ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে বলতেছে, সকালবেলা ঘুমাইছিলাম, বিকালবেলা উঠছি। খাবার দাবারের প্রয়োজন আছে না নাই? কারণ বুঝার তো কোনো কল কবজা নাই। 309 বছর ঘুমাইছে। আমরা যদি ঘুমাই, আমাদের মুছগুলো লম্বা হয়। 1 মাস পর্যন্ত দাড়ি না কাটলে লম্বা হবে, মুছ না কাটলে লম্বা হবে, নুক না কাটলে লম্বা হবে কি হবে না? আসহাবে কাহফের যুবকগুলো কোনো আলামত নাই। কেন নাই? আল্লাহ হুকুম দিছে, হে আসহাবে কাহফের 7 যুবকের নুক, আমি হুকুম দিলাম, আমার এই 7 যুবক যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে জাগ্রত না হবে, নুক তুমি যে জায়গায় আছো সে জায়গায় থাকবা, সামনে অগ্রসর হওয়ার পাওয়ার নাই। হুকুম কার? হ্যাঁ মুস, আসহাবে কাহফের 7টা যুবকের মুস যে অবস্থায় নিয়ে ঘুমাইছে, আমার যুবকরা ঘুম থেকে জাগ্রত হইয়াও এ জায়গায় দেখবে, দাড়ি যে জায়গায় আছে সে জায়গায় থাকবে, বগলের চুল যে জায়গায় আসে সে জায়গায় থাকবে। তোমাদের পাওয়ার নাই, আল্লাহ ব্রেক মারছেন। কথা বলেন ঠিক কিনা? ঘুম থেকে জাগ্রত হয়েছে, বুঝার কোনো কায়দা নাই, সিস্টেম নাই। এখন বলতেছে ক্ষুধা লাগছে, এখন বলছে ক্ষুধা লাগছে, কি করবে? পকেটে হাত দিয়ে দেখে টাকা আছে না নাই? টাকা আছে। কয় বছর আগের? 309 বছর আগের। আচ্ছা বলুন তো দেখি, 309 বছর আগের টাকা যদি আমাদের সাধারণ বিষয়, আগে কিন্তু 10 পাই 5 পাই আমরা ছোটবেলা দেখতাম, দোকানে নিয়ে গেলে মজা দিবে কেন? কি বলবে? অচল। কি বলবে? অচল, এখন আর চলে না। কিন্তু 309 বছর আগের মুদ্রা, দেরহাম, তারা পকেটতে বাইর করছে, বাইর করে বলছে খাবার দাবারের দরকার। যুবকরা তো আর বুঝে না 309 বছর যে অতিক্রম করছে। ওরা তো মনে করে সকালবেলা ঢুকছিলাম আধা ঘন্টা সময় নিয়া, এখনো মনে হয় 10 মিনিট 5 মিনিট আছে, পরামর্শ করি, তুমি আগে যাও। 7 জনের মধ্যে একজনকে নির্বাচন করছে। কয়জন? খাবার দাবার নিয়ে আসো, পেটে ক্ষুধা, সাবধান, বাদশা যেন টের না পা। বয় আছে না নাই? যেই বাদশার বয়ে গড়তে ঢুকছে, ওই বাদশার বয় আছে না নাই?
যাও তাফসীরের কিতাবের ভিতরে লেখে 7 জন যুবক মিলে একজনকে নির্ধারণ করেছে, আরে যুবক মুদ্রা নিয়ে যাও, শহরের বাজারে যাও, আমাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসো। যুবকটা এবার খুব সতর্ক হইয়া শহরের বাজারের দিকে রওনা দিয়েছে। বাজারে গিয়ে দেখে সব কিছুর পরিবর্তন কন্যা আল্লাহু আকবার। এটা তো স্বাভাবিক বিষয়, 309 বছর আগে যেমন ছিল 309 বছর পরে এমন হবে না, আরো উন্নত হবে। আচ্ছা আপনারা বলেন 40 বছর আগে যেই বাবা ঢাকা শহর গেছিলেন 40 বছরে আর যান নাই, এখন গেলে অবস্থা মাথা চোখ ঠিক থাকবো? চিন্তই না, গিয়া বিল্ডিং গোনা শুরু করব, গিয়া মাথা আঙ্গায় বিল্ডিং গনবে, 1 তলা 2 তলা। আমার মতো সালাক হইলে পিছন দিয়ে গিয়ে বললো চাচা প্রতি তালা ফার্স্ট ইয়ারে দেওয়ান লাগবো। কথা বলেন ঠিক? কারণ 40 বছর আগে আপনাদের এই এলাকার যে অবস্থা ছিল, দোকানপাট নাই বলতেই ছিল, রাস্তাঘাট নাই, কিন্তু এখন অবস্থা দিন দিন উন্নত হচ্ছে। যুবকটা বলে আশ্চর্য বিষয়, সকালবেলা ঘুমাইলাম, বিকালবেলা উঠলাম, এখন গিয়ে দেখি সব পরিবর্তন। ঘটনাটা কি? খুব সতর্ক হইয়া আস্তে 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 একটা হোটেলে গিয়া ঢুকছে। হোটেলে কর্মচারী আছে না নাই? হোটেলে কর্মচারী আছে, গিয়া বলতেছে ভাই আমাদেরকে একটু রুটি দেন। রুটি বাস করছে, টাকা দিতে হবে কোথায়? কাউন্টারে। ম্যানেজার আছে না নাই? ম্যানেজার বসে রয়েছে। 500 বছর আগের মুদ্রা 309। কত? 309 বছর আগের মুদ্রা। খাবারটা নিয়ে যখন দিছে ম্যানেজারে বলতেছে অ্যারেস্ট। কন্যা আল্লাহু আকবার। ম্যানেজারে কি বলে? অ্যারেস্ট। আশ্চর্য বিষয়, অ্যারেস্ট মানে লোকবেন জানে আমি যে গর্তের মানুষ। তখন বলতেছে যুবক এই মুদ্রা কই পাইছো? এটা তো অচল, এখন চলে না। কেন? সকালবেলা ঘুমাইছি, বিকালবেলা উঠছি, মুদ্রা চলবে না কেন? আমাদের এলাকায় তো ওই যে আমাদের একটা প্লাস্টিকের 10 টিকা ছিল, আমি ছোটবেলা দেখতাম প্লাস্টিকের, পানিতে সুবান দিলেও বিস্ত না। এখন তো এটা অচল, দোকানে নিলে দিবে না। ম্যানেজার বলতেছে তোমাকে খাবার দিব ঠিক, কিন্তু এই মুদ্রা পাইছো কই? এটা তো অচল, তোমাকে বাদশার কাছে যাইতে হবে। কন্যা আল্লাহু আকবার। যুবক বলে যার বয়ে গড়তে ঢুকছিলাম ওর কাছে আবার হাজিরা দিতে হবে, যেখানে বাঘের বয় সেখানেই বাঘের সাথে সাক্ষাৎ হয়। আরে যুবক তোমাকে আর এখানে রাখা যাবে না। এই মুদ্রা এই বর্তমান জামানার প্রচলিত মুদ্রা না, এটা আমি বলতে পারবো না, তোমাকে বাদশার দরবারে হাজিরা দিতে হবে। এবার যুবকটা খুব ভারাক্রান্ত হৃদয়ে এবার চোখ দিয়া পানি পড়ে, আল্লাহ মনে করছিলাম জালেম বাচ্চার হাত থেকে বেঁচে গিয়েছি, না না না, এখন তো আমার 6টা ভাই গর্তের ভিতরে আছে, আমি তো এখন ধরা পড়ে গিয়েছি। এবার 7টা যুবকের ভিতরে যেই যুবকটা খাবার আনতে গিয়েছিল ওই যুবককে ধরে আবার বাদশার দরবারে নিয়ে হাজির। কন্যা আল্লাহু আকবার। যুবকটা ডাক দিয়া বলে আশ্চর্যের বিষয়, সকালবেলা ঘুমাইলাম, বিকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে দেখে সব কিছুর পরিবর্তন। বাদশার আসনে যিনি বসা তার মাথায় সুন্নতি পাগড়ি। কন্যা আল্লাহু আকবার। বাদশার আসনে যিনি বসা ওই বাদশা তো এখন আর নাই, ওই দাতি ইউনুস বাদশা দেখি সেরের মধ্যে নাই, এখন দেখি একজন আল্লাহওয়ালা বাদশা ওই সিংহাসনে বসা। যুবকটার অন্তরের ভিতরে সাহস ফিরে আসছে। কথা বলেন ঠিক কিনা? যুবকটার অন্তরে সাহস আইছে। আশ্চর্য বিষয়, সকালবেলা ঘুমাইলাম, বিকালবেলা উঠছি, এখন দেখি সব পরিবর্তন। আইসা দেখি বাদশারও পরিবর্তন। কন্যা আল্লাহু আকবার। বাদশার আসনে যিনি বসা উনার মাথায় সুন্নতি পাগড়ি। কন্যা আল্লাহু আকবার। বাদশার কাছে গেছে, ডাক দিছে এদিকে আসো। ম্যানেজার সাহেব কি সমস্যা? ওই লোকটা গেছে আমার কাছে খাবার কিনতে, মুদ্রা দিছে হইল 309 বছর আগের। কয় বছর? 309 বছর। আমি কিভাবে তাকে খানা দিব এটা আপনি জিজ্ঞাসা করেন। বাদশাহ বলে যুবক আমি হইলাম এই রাষ্ট্রের শাসক, প্রধানমন্ত্রী, বাদশাহ, তোমার কোনো ভয় নাই, আমি একজন আল্লাহর ওলি। কন্যা সুবহানাল্লাহ। তুমি নির্দ্বিধায় বলো যুবক এই মুদ্রা তো এখন না, তুমি এই মুদ্রা পাইছো কই? এই মুদ্রা তো দেখা যায় অনেক আগের। যুবকটা এবার সাহস বাড়ছে কি বাড়ছে না? এবার তাফসীর কারকগণ মুফাসসিরিনে কেরাম লিখেছে যুবকটার অন্তরে সাহস ফিরে এসেছে। এবার যুবকটা সাহস নিয়ে বলে ও বাদশা জাহাপনা,
কিছুই বলতে পারি না। সকালবেলা ঘুমাইছিলাম, বিকালবেলা উঠেছি, উঠে দেখি সব কিছুর পরিবর্তন, দোকানপাটের পরিবর্তন, রাস্তাঘাটের পরিবর্তন। শুধু তাই না, এখন আইসা দেখি বাদশারও পরিবর্তন। কন্যা আল্লাহু আকবার। ও বাদশা জাহাপনা, এখন দেখি সব কিছুর পরিবর্তন, বাদশারও পরিবর্তন। এই সিংহাসনে যেই বাদশা ছিল, ওই দাতি ইউনুস বাদশা এখন আর নাই। এখন দেখি আপনার মতো আল্লাহওয়ালা সুন্নতি পাগড়িওয়ালা বাদশা বসা। বাদশা জাহাপনা ডাক দিয়া জিজ্ঞাসা করে, ওরে যুবক, তুমি কোথায় থেকে আসছো, আমাকে ঘটনা খুলে বলো। এবার যুবকটা ডাক দিয়া বলে, ও বাদশা জাহাপনা, কিছুই বলতে পারি না। আমরা ঐতিহাসিক 7 জন যুবক ওই বাদশা দাতি ইউনুসের আমলে মেলার আয়োজন করে বাদশা হুকুম দিয়েছিল মূর্তির সামনে মাথা নত করার জন্যে। আমরা মাথা নত করি নাই। 7টা যুবক আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহর উপর ইমান রেখে, ইমানকে পালন করার জন্যে, আল্লাহকে বিশ্বাস রেখে একটা পাহাড়ের নিচে গর্তে আত্মগোপন করেছিলাম। সকালবেলা ঘুমাইছি, বিকালবেলা উঠেছি, উঠে দেখি সব কিছুর পরিবর্তন। বাদশা জাহাপনা, আর কিছুই বলতে পারি না। এবার বাদশা ডাক দিয়ে বলে, ওরে যুবক, তোমার এই কথা যদি সত্য হয়ে থাকে, মুফাসসিরিনে কেরাম লিখেছে, তাহলে এটা তুমি যেমন তেমন যুবক না। এই মুদ্রা যে দেখছো, এই মুদ্রা বর্তমানের মুদ্রা না। এই মুদ্রা, এই টাকা হলো 309 বছর আগের ওই বাদশা দাতি ইউনুসের আমলের। ওরে যুবক, তুমি তো যেমন তেমন যুবক না, তুমি আসহাবে কাফের 7 জন যুবকের একজন যুবক। তুমি এই জামানার একজন বড় আল্লাহর ওলি। কন্যা আল্লাহু আকবার। ওরে যুবক, শুধু তুমি আল্লাহর ওলি তা নয়, তোমার বাকি 7 জনের মধ্যে তোমার বাকি 6 জন যে যুবক আছে, ওরাও এই জামানার একজন আল্লাহর ওলি। ওরে যুবক, বাকি 6 জন কোথায় আছে? চলো আমি বাদশাকে নিয়া ওই 6 জনকে গর্ত থেকে বের করে আমি বাদশা জাহাপনা তাদেরকে সংবর্ধনা জানাবো, তাদেরকে স্বাগতম জানাবো। এবার যুবকটার ভিতরে সান্ত্বনা ফিরে আসছে। যুবকটা এবার বাদশাকে নিয়া, বাদশা মন্ত্রী পরিষদ নিয়া এবার রওনা দিয়েছে ওই পাহাড়ের দিকে। কোথায় যায়? পাহাড়ের দিকে যায়, ওই প্রশস্ত গর্তের কাছে যাবে, ওই বাকি 6 জনকে স্বাগতম জানানোর জন্যে। আমার ভাইয়েরা তাফসীর কারকগণ লিখেছে, এবার 7টা যুবককে স্বাগতম জানানোর জন্য রওনা দিয়েছে। ওই যুবকটা নিয়ে যায় বাদশা জাহাপনা তার মন্ত্রী পরিষদ নিয়া সামনের দিকে রওনা দিয়েছে। আমার ভাইয়েরা মুফাসসিরিনে কেরাম লিখেছে, বাদশা জাহাপনাকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, বাদশা জাহাপনা, আপনি একটু দাঁড়ান, আমার বাকি 6 জন যুবক ভাই ভয় পাবে আপনি যদি যান। আমি তাদেরকে গিয়া আগে সংবাদটা দেই। কথা বলেন ঠিক কিনা? কারণ বই তো অন্তরে আছে না নাই? উনার তো বই কেটে গেছে। এই বাদশা সুন্নতি বাদশা, আল্লাহওয়ালা বাদশা, কোনো বই নাই। বাকি 6 জন যখন ছিদ্র দিয়া দেখতাছে, লোক তো আসতেছে, ওদের ভিতরে তো পানি নাই। এবার মনে হয় দরা খাইছি, যাও পাঠাইছিলাম খাবারের জন্যে, এখন আর খাবারও কপালে জুটবে না। আল্লাহু আকবার। ওই যুবকটা গর্তের ভিতরে ঢুকছেন। সংক্ষিপ্ত ঘটনা, গর্তের ভিতরে ডুইকা বলতেছে, ও ভাই, গেছিলাম খাবার আনতে, খাবার আইনে তো বিশাল ঘটনা ঘটছে। কি ঘটনা? শহরের সব পরিবর্তন হয়ে গেছে। এই কি কস পরিবর্তন? সকালে ঘুমাইলাম, বিকালে উঠলাম, কিসের পরিবর্তন? কো ভাই, তোমরা জানো না সব পরিবর্তন। দাতি ইউনুস বাদশা এখন আর নাই। আমরা 309 বছর ঘুমাইছি। কন্যা আল্লাহু আকবার। ওই বাকি 6 জন বিশ্বাস করে না। বিশ্বাস করবে কিভাবে? যেভাবে ঘুমাইছিল ওইভাবেই তারা আছে। 309 বছর ঘুমাইছে আল্লাহওয়ালা বাদশা, দাতি ইউনুস বাদশা নাই। আল্লাহ তাআলা বলে, ও যুবকের দল, তোমরা যে ঘুমাইছো 309 বছর, আমি আল্লাহ যুগের পরে যুগ, কালের পরে কাল, সময়ের পরে সময় পরিবর্তন করে দিয়া এখন আল্লাহওয়ালা বাদশাকে ক্ষমতায় বসাইয়া তোমাদের ঘুম আমি আল্লাহ ভাঙাইছি। কন্যা সুবহানাল্লাহ। ওই ক্ষমতার মালিক কে? ক্ষমতা থেকে নামানোর মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ওগো নবী, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ সর্বভৌমত্বের মালিক,
তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দান করি। কথা বলেন ঠিক কিনা? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে চাই আমি আল্লাহ ক্ষমতা ছিনায় নেই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে ইজ্জত দান করি, যাকে চাই তাকে বেইজ্জতি করি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই জন্য দেখবেন দুনিয়ার বাড়িতে অনেক মানুষ ক্ষমতাবান আছে, টাকাওয়ালা আছে, কিন্তু সম্মান নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ সামনে আসলে দেয় সালাম, পিছে গেলে দেয় জুতা। সামনে আসলে হাত দিয়া, পিছনে গেলে দেয় জুতা দিয়া, ঠ্যাং দিয়া। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ এমন আছে, আপনার আমার মতো অনেক মানুষ এমন আছে যাদের কোনো টাকা নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিন্তু সম্মানের অভাব নাই। মুহতারাম হাজরিন, এই জন্য ক্ষমতা নিয়ে ফারাফারি করে লাভ নাই। ক্ষমতার ছেড়ে আল্লাহ যাকে ইচ্ছা তাকে বসায়, যাকে ইচ্ছা তাকে ধনী বানায়, যাকে ইচ্ছা তাকে গরিব বানায়। কাউকে ক্ষমতা থেকে কান ধরে নামায়, কাউকে ইজ্জতের সাথে নামায়, কাউকে কান ধরে ক্ষমতায় বসায়, কাউকে কান ধরে ক্ষমতা থেকে নামায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ বলে যুবকের দল, ভয় পাস না, ওরা তো আমারই সুন্নতি পাগড়িওয়ালা আল্লাহওয়ালা বাদশাকে আমি আল্লাহ ক্ষমতায় বসাইছি, তোদের ঘুম ভাঙ্গাইছি, বের হো, বের হো। কন্যা আল্লাহু আকবার। এবার 7টা যুবক ওই 1 নাম্বার যুবকের আলোচনা শুই না গর্ত থেকে বের হয়েছে। বাকি বাদশাহ জাহাপনা মন্ত্রী পরিষদ নিয়ে সবাইকে নিয়ে এবার সুন্দরভাবে বাদশার সামনে হাজির হয়েছে 7টা যুবক। কন্যা আল্লাহু আকবার। 7টা যুবক যখন হাজির হয়েছে, এবার তাফসীর কারকগণ লিখেছে, বাদশাহ জাহাপনা ডাক দিয়ে বলে, ওরে যুবকের দল, তোমরা তো 309 বছর ঘুমাইছো, সকালবেলা ঘুমাইছো, বিকালবেলা উঠো নাই, তোমরা 309 বছর ঘুমাইছো। তোমাদের ঘটনা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে। কোরআনের ভিতরে আল্লাহ আমার আপনার নবীর উপর নাযিল করে ঘটনা জানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, বাদশাহ জাহাপনা ডাক দিয়ে বলে, ওরে যুবকের দল, তোমাদের আর গর্তে থাকতে হবে না, তোমরা হইলা প্রত্যেকেই এই জামানার একজন আল্লাহর ওলি। কন্যা আল্লাহু আকবার। আরে যুবকের দল, আর গর্তে থাকতে হবে না, চলো এবার আমার রাষ্ট্রপ্রাসাদে চলো, আমার রাজপ্রাসাদে চলো। তোমাদেরকে আর গর্তে থাকতে হবে না, তোমরা আমার মন্ত্রী পরিষদে গিয়া আমি বাদশাহ তোমাদের এক একজনকে মন্ত্রীর পদ দিয়ে দিব। আল্লাহু আকবার বলে। আর গর্তের ভিতরে দরকার নাই, তোমরা একজন আল্লাহর ওলি আসহাবে কাহফের যুবক, চলো। এবার 7টা যুবক কি বলে দেখেন, আমাদের ভিতরে তো ক্ষমতার লোভ অনেক, ওই 7টা যুবকের ভিতরে ক্ষমতার লোভ নাই। বলে, বাদশাহ জাহাপনা, যে বিষয়ের লোভ আপনি দেখাইছেন, এই বিষয়ের লোভ আমাদের অন্তরে নাই। আমাদের অন্তরে লোভ আছে ঈমান এবং আমলের। আল্লাহর কথা বলেন ঠিক কিনা? তাহলে চলো আমাদের সাথে। না, আমরা আপনার সাথে যাব না। কি করবেন? যে আমরা 7টা যুবক পরামর্শ করার জন্য ঢুকছিলাম গর্তের ভিতরে, আমরা জানি না 309 বছর ঘুমাইছি, আমরা পরামর্শ করার জন্য ঢুকছিলাম, এখনো আমরা যাব না, আমরা আবার ঢুকবো গর্তের ভিতরে, দেখি আবার আল্লাহর পক্ষ থেকে কি ফাইসালা আসে। কন্যা আল্লাহু আকবার। তাফসীরের এক বর্ণনায় পাওয়া যায়, এবার 7টা যুবকের কথা শুনে বাদশাহ জাহাপনা মন্ত্রী পরিষদকে বলে, এবার আমরা আর জুরাজুরি করব না, ওদের অবস্থায় তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এবার আসহাবে কাহফের 7টা যুবককে বাদশাহ ছেড়ে দিয়েছে। এবার গর্তের ভিতরে ঢুকেছে, গর্তের ভিতরে ঢুকেছে, পরামর্শ করবে। আগে পরামর্শ করার জন্য ঢুকেছিল মহান আল্লাহ প্রত্যেকটা যুবকের চোখের ভিতরে ঘুম পাড়ায় দিছে। কথা বলেন ঠিক কিনা? এবার গর্তে ঢুকেছে, বাদশার কাছে যাবে না, আবার গর্তেই থাকবে। ওই পরামর্শ করার জন্যে মহান আল্লাহ, এর খেলা বোঝা যায় না। গর্তে ঢুকা মাত্রই আগে ঘুম দিছিল, এখন প্রত্যেকটা যুবককে মৃত্যু দান করেছেন। কন্যা আল্লাহু আকবার। আগে ঢুকছিল কি পারাইছেন? ঘুম। এখন ঢুকছেন, মৃত্যু দিছেন। আশ্চর্য বিষয়। মরণ কেন দিলেন জানার দরকার আছে না নাই? ইচ্ছা করলে তো আল্লাহ বাঁচায় রাখতে পারতেন। লম্বা তাফসির হয়ে যাবে, অল্প কিছুক্ষণে শেষ করে দিই। 3টা প্রশ্ন খালি আয়াতের সাথে একটু জোড়া লাগাই। মুহতারাম হাজরিন, এই যে যুবকগুলোকে কেন মরণ দিছেন, আল্লাহ ইচ্ছা করলে জীবিত রাখতে পারতেন কি পারতেন না?
তাফসিরের এক বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ যদি জীবিত রাখতো, আল্লাহ আপনার আগে জানে কি জানে না, ভবিষ্যতে কি হবে জানে কি জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলে মানুষের ইমানের যে অবস্থা, বাবার দরবারে যেভাবে যায়, বাবার কিচ্ছু নাই, এরপরেও বাবার এগিয়ে সেজদা করে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি এই 60টা যুবককে রাষ্ট্রে পাঠাই, কিছু মানুষ এমন হবে তাদেরকে সেজদা করা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো এমনও বন্ডপীর পাওয়া যায় যে তাদের পানি নিয়ে তারা খায়, রোগ ভালো হবে। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমি অনেক জায়গায় পাইছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই হিকমতে মুফাসসিরিনে কেরাম বলেন এই 60টা যুবককে আল্লাহ মরণ দিছে। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত ঘটনা। এবার আসুন আল্লাহর নবীর কাছে বেঈমান কাফেররা কয়টা প্রশ্ন করেছিল? 3টা। 1 নম্বর প্রশ্ন, মুহাম্মদ, ওই সমস্ত যুবকদের ঘটনা আপনি বলুন যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, তাদের ঘটনাটা কি? আল্লাহ ওহীর মাধ্যমে সূরা কাহফ নাজিল করে নবীকে জানায়া দিয়েছেন। নবী আবার বেঈমান কাফেরদেরকে 1 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। 2 নম্বর প্রশ্ন, মুহাম্মদ, ওই সমস্ত যুবকদের ঘটনা আপনি বলেছেন, 2 প্রশ্নের উত্তর দিন। যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আপনি সত্যিকারের নবী। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন, মুহাম্মদ, মানুষ হলো 2 জিনিসের সমন্বয়, একটা হলো রূহ আর একটা হলো বডি। কথা বলেন ঠিক কিনা? স্মরণ আছে? মানুষ কয় জিনিসের সমন্বয়? একটা হলো রূহ আর একটা বডি। এই রূহটা সবাই বানাইতে পারে না, কিন্তু বডি সবাই বানাইতে পারে। পারে কি পারে না? 3.5 লাখ বডি হুবহু বানাইতে পারে। আপনি মার্কেটে যাবেন, গিয়ে দেখবেন সুন্দরভাবে প্যান্ট পইরা এভাবে দাঁড়ায় রয়েছে। আমি তো অনেক সময় গিয়া এমনও হয়েছে, নাড়া দিছি, ভাই ওই কুটটা দেখেন তো আমাকে। আপনি বুঝবেনও না এ দোকানের কর্মচারী না মূর্তি দাঁড়া করায় রাখছে, ফ্যান পরায়, কাপড় পরায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দুনিয়ার মানুষ সব বানাইতে পারবা, এই বডি বানাইতে পারবা, কিন্তু রূহটা দিতে পারবা না। নবীর কাছে গিয়া 2 নম্বর প্রশ্ন করবা, যদি সে সত্যিকারে নবী হয় 2 নম্বর প্রশ্নও সে দিতে পারবে। 2 নম্বর প্রশ্ন, মুহাম্মদ, মানুষ 2 জিনিসের সমন্বয়, একটা রূহ আর একটা বডি, ওই রূহটা কার হুকুমে চলাফেরা করে? কন্না আল্লাহু আকবার। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও মক্কার বেঈমান কাফেরেরা, আমার আল্লাহর হুকুমে রূহ আসা যাওয়া করে। আল্লাহর হুকুম দিলে রূহ আসে, আল্লাহ হুকুম দিলে রূহ যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মানুষকে আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ হুকুম মাত্র রূহ দেয়। এই জন্য অনেক মানুষ দেখবেন দম নিয়েছে, এরপরে আর ছাড়তে পারে না, মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হুকুম দিলে দম নিতে পারবেন, আল্লাহ হুকুম না দিলে নেওয়ার কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা বনী ইসরাঈলের ভিতরে 2 নম্বর প্রশ্নের জবাবটা আল্লাহ দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওগো নবী, বেঈমান কাফেররা আপনার কাছে আয়েশা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। ওগো নবী, রূহ কার হুকুমে চলে? আপনি বেশি কোনো কথা বলবেন না, আপনি শুধু বলবেন রূহটা আমার আল্লাহর হুকুমে আসা যাওয়া করে। কথা বলেন ঠিক কিনা? নবীজি 2টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। 3 নম্বর প্রশ্নের জবাবটা জানার দরকার আছে না নাই? 3 নম্বর প্রশ্নটাই শেষ, সংক্ষিপ্ত করে দিলাম। মুহতারাম হাজরিন, 3 নম্বর প্রশ্নটা কি ছিল? এই পৃথিবীতে এমন একজন বাদশা আছে, যেই বাদশা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত ভ্রমণ করছেন। ওই বাদশার নামটা কি এবং তার ঘটনাটা কি? ঘটনাটা বলবো না, লম্বা হয়ে যাবে। তার নামটা হলো, এমন একজন বাদশা, আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীতে 4 জন বাদশা দিয়েছেন। কয়জন? 4 জন বাদশা, 2 জন কাফের, 2 জন মুসলমান, 2 জন ইমানদার। 2 জন কাফেরের মধ্যে নমরুদ, বখতেনসর। নমরুদ, বখতেনসর, ওই 2 জন কাফেরকেও বাদশাহী দিয়েছেন। গোটা পৃথিবী উনি কি করছেন? রাষ্ট্র পরিচালনা করছেন। আবার মুসলমানের মধ্যে 2 জন, একজন হলো জুলকারনাইন, আরেকজন বাদশা, যেই বাদশার নাম আপনারাও জানেন, সুলাইমান আলাইহিস সালাম। কন্না আল্লাহু আকবার।
জুলকারনাইন তাকে কারনুন, দুইটা শিংওয়ালা বাদশাহ তাকে বলা হয়। তাফসিরের রওয়ায়াত আছে উনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ভ্রমণ করেছেন। ইয়াজুজ মাজুজের জন্য সুন্দরভাবে প্রাচীর নির্মাণ করেছেন। ইয়াজুজ মাজুজরা প্রতিদিন আইসা ওই বিল্ডিংয়ে, অনেক লম্বা ঘটনা, হ্যাঁ, আইসা তারা ওই বিল্ডিংকে ভাঙার জন্য চেষ্টা করে পৃথিবীতে আসার জন্যে। এই পৃথিবীতে আসতে পারবে না আল্লাহর হুকুম না হইলে। মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে একদিন ধ্বংস হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাইছেন। ওই যে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী রাষ্ট্র পরিচালনা করছেন, সমস্ত মাখলুক তার উপর খুশি। হ্যাঁ, জুলকারনাইন রাষ্ট্র পরিচালনা করছেন, উনি অনেক কিছু করছেন। ইয়াজুজ মাজুজকে মানুষ থেকে বাঁচানোর জন্যে বিশাল প্রাচীর নির্মাণ করছেন ওই জুলকারনাইন। আবার ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে আসবে কিয়ামতের বড় আলামত হিসাবে। কি হিসাবে? কিয়ামতের আলামত হিসাবে ইয়াজুজ মাজুজ আসবে। দাব্বাতুল আরদের আবির্ভাব হবে এই পৃথিবীতে। ঈসা পয়গম্বর আসবে। কি আসবে? ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? দেখছেন তাকে? দেখেন নাই? দেখবেন কোথায় থেকে? আজ থেকে প্রায় 2100 বছর আগে এই পৃথিবী থেকে আল্লাহ আসমানে উঠায় নিছেন। এই পৃথিবীতে আল্লাহ নজির রাখছেন। আমাদের এলাকায় সন্তান হইলে মাতা পিতা ছাড়া হয় না, মাতা পিতা সহ, মাতা পিতা মিলে সন্তান হয়। আল্লাহ তাআলা এই পৃথিবীতে একটা নজিরেই রাখছেন, বাবা ছাড়া মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা একজন মানুষকে দুনিয়াতে পাঠাইছেন। কি নাম? ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা বাবা ছাড়া মায়ের মাধ্যমে দিছেন। আপনাদের এলাকায় যদি বাবা ছাড়া সন্তান হয় কি বলেন? জারদ সন্তান। তো ওই জামানায় যে মরিয়মের ঘর থেকে হয়েছে, ওই জামানায় লোক কি আমাদের জামানার থেকে খারাপ ছিল না ভালো? আরো খারাপ ছিল। ওরা বলে, মরিয়ম সন্তান কই পাইছো? আরে বিয়া শাদী হয় নাই, বিয়া শাদী হয় নাই, কই পাইছো সন্তান? কই পাইছো? বিয়া শাদী হয় নাই। মরিয়ম রে আল্লাহ হুকুম দিছে, কথা বলিস না, যা বলার এই একদিনের ছোট বাচ্চাকে ইঙ্গিত করে দেখায় দিবে, আমি আল্লাহ তাকে কথা বলার শক্তি দিব। কন্যা আল্লাহু আকবার। বেঈমান কাফেরদের সামনে যখন ঈসা পয়গম্বরকে কুলে নিয়ে রওনা দিছে, রওনা দেওয়া মাত্রই ইহুদি খ্রিস্টান নাসারারা, ইহুদির দলেরা, ও মরিয়ম সন্তান পাইছ ক? মরিয়ম ফাশারাত ইলাইহি, ইশারা দিয়ে দেখায় আমি কিছু বলবো না, আমি রোজা রাখছি, যা বলার এই সন্তানের সাথে বলো। আপনারা কি বলেন? একদিনের ছোট বাচ্চা কথা বলে? বলে? জবান খুলে দিয়েছেন কে? আল্লাহ বলেন, মরিয়ম তুই কথা বলিস না, কথা বলানোর দায়িত্ব আমার। সঙ্গে সঙ্গে মরিয়মকে যখন টিটকারি মারে, মস্কারি পারে, চুরি এবং সিনাজুরি, বিয়া করছো না, বিয়া হয়েছে না, সন্তান নিয়ে আসছো, জিনা কইরা কন্যা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বরের জবান মার কুলে তাইকা অবস্থায় আল্লাহ খুলে দিয়েছেন। ঈসা পয়গম্বর একদিনের বাচ্চা, হাতের শাহাদত আঙ্গুলটা উঁচু করছেন, ভালো করে বুঝবেন, এরপরই মোনাজাত হবে। আঙ্গুলটা, শাহাদত আঙ্গুলটা উঁচু করছেন, একদিনের ছোট বাচ্চা আঙ্গুলটা উঁচু করে ভাষণ দিতেছে। কন্যা আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। ও পৃথিবীর বেঈমান কাফেরেরা শুনো, আমার মা মরিয়মকে তোমরা দোষারোপ করিও না। আমার বাবা নাই বলে আমার মাকে তোমরা জিনাকারী বলিও না। আদমের যেমন মাও নাই বাবাও নাই, আমি ঈসাকেও আল্লাহ বাবা ছাড়া মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর যে শক্তি আছে, আল্লাহ যে পারে, এই কথাটার বহিঃপ্রকাশ ঘটাইছেন। সুতরাং তোমরা আমার মাকে জিনাকারী বলিও না,
আমাকে আবার আল্লাহর ছেলে বলতেও যায় না। আল্লাহ আমাকে বান্দা বানিয়েছেন, আল্লাহ আমাকে নবুয়াত দান করেছেন, মায়ের সেবা করার জন্য বলেছেন, মায়ের সেবা করার জন্য বলেছেন। আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, নামাজ পড়ার জন্য বলেছেন, রোজা রাখার জন্য বলেছেন, হজ করার জন্য বলেছেন। শুধু তাই না, ও বেঈমান কাফেরেরা শোনো, আমি যখন মায়ের কোল থেকে জন্মগ্রহণ করি তখন আল্লাহ আমাকে সম্মান দিয়া সালাম জানাইছেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন উলঙ্গ বুলঙ্গ হইয়া উঠবে, ওই দিন মহান আল্লাহ আমি ঈসাকে সম্মান দিয়া সালাম জানাইবেন। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ বুলঙ্গ হইয়া উঠবে। কথা বলেন ঠিক কিনা? কারো পরনো কাপড় থাকবে না। ঈসা পয়গম্বরকে ওই দিন আল্লাহ সম্মান দিবেন, সম্মান দিয়া সালাম দিবেন। ও বেঈমান কাফেরেরা, সমস্ত বেঈমান কাফেরেরা আশ্চর্য হয়ে গেছে। একদিনের ছোট বাচ্চা এবার কেমনে কথা কইল? কথা বলানোর শক্তি দিয়েছেন কে? আল্লাহ শক্তি দিয়েছেন। ওই যে ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা আসমানে উঠায় এনেছেন কিয়ামতের আগে। আবার দামেস্কের সাদা মিনারায় ইমাম মাহাদির যুগে দাজ্জালকে দমন করার জন্যে এই পৃথিবীতে আবার আসবেন। ইয়াজুজ মাজুজ আসবে, হ্যাঁ, দাব্বাতুল আরদের আবির্ভাব হবে, পৃথিবীতে 3টা ভূমিকম্প হবে, গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, ব্যঙ্গে চুরমার হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম একটা ফু দিবেন। দ্বিতীয় নাম্বার ফু দেওয়ার পরে কবর ফাইটা মানুষ হাসরের মাঠে উঠবে। হাসরের মাঠ কায়েম হবে। কি কায়েম হবে? চন্দ্র সূর্য আসমান জমিন লৌহ কলম সব কিছু ব্যঙ্গে চুরমার হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীটা সমান হবে। এটা হবে পুরা হাসরের মাঠ। আল্লাহ তাআলা ইসরাফিলকে সিংহার মধ্যে ফু দেওয়ার জন্য বলবেন, ফুঙ্গায় ফু দেও। ফু দিলে ওই যে বাবা আদম থেকে নিয়া কিয়ামতের আধা ঘন্টা আগে যেই লোকটা মারা গেছে ওইটা সহ কবর ফাইটা হাসরের ময়দানে উঠবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠাবে না, রোজায়ে আতহারে জান্নাতের পোশাক পরাইয়া হাসরের ময়দানে উঠাবেন। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবীর সম্মান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পরাইবেন। জিব্রাইল বলে, আল্লাহ ইসরাফিল তো ফু দিবে, আমাকে তুমি হুকুম করবা নবীকে গিয়া জান্নাতের পোশাক পরাইতাম, কই গে পাইমু? সব তো সমান, সব সমান। আপনাদের এই বাজারে যদি সকালে গিয়া দেখেন দোকানপাট ভেঙে গেছে, সমান হয়ে গেছে, সীমানা জায়গা নির্ধারণ করা সহজ হবে না কঠিন? আমিন আনতে হবে, মাপতে হবে, কঠিন হবে। জিব্রাইল বলে, আল্লাহ তোমার নবীকে কোথায় গিয়া জান্নাতের পোশাক পরাইব আমাকে একটা আলামত বলে দাও। আমি তোমার নবীর দরবারে 24,000 বার গিয়েছি, মক্কা মদিনার এমন কোনো জায়গা নাই আমি জিব্রাইল চিনি না। আল্লাহ কোথায় গিয়া তোমার নবীকে জান্নাতের পোশাক পরাইব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে জিব্রাইল, আমার আরশে আজিমের দিকে তাকাও, আমার আরশে আজিমের নিচের দিকে তাকায় দেখো একটা সুন্দর পাওয়ারি লাইট দিয়া দুনিয়ার জমিনে আলো দিচ্ছে, ফোকাস দিচ্ছে। ওই আরশে আজিমের পাওয়ারি লাইট দেখে দেখে দুনিয়ার জমিনে গিয়া ওই জায়গায় দাঁড়াইয়া আমার নবীকে সালাম দাও। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর কবরটা ফেটে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম ওই আরশে আজিমের লাইটের ফোকাস দেখে দেখে দুনিয়ার জমিনে আয়েশা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর কবরটা ফেটে গিয়েছে। নবীজিকে জান্নাত থেকে আনা জান্নাতি পোশাক, রেশমি পোশাক নবীকে কবরের ভিতরে রওজায়ে আতহারের ভিতরে জিব্রাইল দিয়েছেন। আমার আপনার নবী রওজা আতহারে এখনো জিন্দা আছেন। বুখারী শরীফের হাদিস, ওয়া হুয়া হাইয়ুন ফি কবরিহি, আল্লাহর নবী তার রওজা আতহারে জিন্দা আছেন। নবীকে জান্নাতের পোশাকটা দিবেন, নবী জান্নাতের পোশাক পরিধান করবেন। পোশাক পরিধান করার পরে এবার নবী হাত বাড়াইবেন, জিব্রাইলের সাথে মুসাফা করে জিব্রাইল টান দিয়া হাসরের ময়দানে উঠাইবেন। সব উঠবে উলঙ্গ হইয়া, কিন্তু আমার আপনার নবীকে জান্নাতি পোশাক পরাইয়া হাসরের ময়দানে উঠাইবেন।
ওই পরে নবী উঠার পরে নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবেন। সমস্ত মানুষগুলো হাসরের মধ্যে ইয়া নাফসি করতে থাকবে। সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে, নিচে জমিনটা তামা হয়ে যাবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। ওই দিন একদল মানুষের ডান হাতে আমলনামা দিবে, আরেক দল মানুষের বাম হাতে আমলনামা দিবে। কেউ কারো সহযোগিতা করবে না। চাচা ওই দিন যার যার দিন বাসা, মা সন্তানের কাছ থেকে পালায়ন করবে, সন্তান মার কাছ থেকে পালায়ন করবে। ডান হাতে আমলনামা পাইলেই জান্নাত, বাম হাতে আমলনামা পাইলেই জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যা কিছু করব সব আপনার ডান কাদের ফেরেশতা লিখতেছে, গুনাহগুলো বাম কাদের ফেরেশতা লিখতেছে। এখানে যে বসে আছেন বাম কাদের ফেরেশতা কিন্তু ও অবসরপ্রাপ্ত, কিন্তু ডান কাদের ফেরেশতা কিন্তু আহারে কখন হুজুর বয়ান ছাড়বো, এটি বাড়ির যাইবো একটু জিরাইতাম। সব লিখতেছে। আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ বলেন কাল কঠিন কিয়ামতের ময়দানে এক দলকে ডান হাতে আমলনামা দিবে। যেই লোকটা ডান হাতে আমলনামা পাইবে ওই লোকটার কপাল বড় ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবে। যেই লোকটা বাম হাতে আমলনামা পাইবে, বাম হাতে আমলনামা পাইয়া লোকটা কান্নাকাটি করবে, হাসরের মাঠ দৌড়াবে, ওই লোকটা কাঁদতে থাকবে, হাসরের মাঠ দৌড়াবে, তাকে কেউ সাহায্য করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই অবস্থাটা আপনা আমার সামনে না পিছনে? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনা আমার সামনে অনেক লম্বা সময় হাসরের মাঠ কায়েম হবে। আপনা আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে হবে। এই যে তিনটা প্রশ্ন আল্লাহর নবীকে করছেন, এই তিনটা প্রশ্নের বিবরণ দিয়া আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত সূরা কাহাফটা নাজিল করে আল্লাহর নবীর রিসালাতের সত্যায়ন এবং নবী যে সত্য এই কথাটা প্রকাশ করার জন্য সূরা কাহাফটা নাজিল করছেন। আল্লাহ জানায় দিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। আল্লাহ বলেন আমি আমার বান্দার উপর কিতাব নাজিল করেছি, আমি আমার বান্দাকে নবুয়ত দান করেছি, আমি আমার বান্দাকে কিতাব দান করেছি, নবীওয়ালা নবুয়ত দান করেছি। ও বেঈমান কাফেরেরা, আমার নবী যখন ইসলামের দাওয়াত দেয় তোমরা বিশ্বাস করলেও নবী, না করলেও নবী। কথা বলেন ঠিক কিনা? তোমরা মানলেও নবী, না মানলেও নবী। আল্লাহ বলেন আমি আমার নবীর রিসালাত যে সত্য, এই ঘটনার সারমর্ম দিয়ে আমি আল্লাহ সূরা কাহাফ